পূজা চলাকালীন সময়ে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আমরা প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি। কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে ওল্ড ঢাকা সিটিতে রাস্তা সরু হওয়ার কারণে ট্রাফিক কন্ডিশন কিছু হতে পারে। তবে এজন্য আমি পূজা কমিটিগুলোকে অনুরোধ করেছি পূজা মণ্ডপের আশপাশে কোনো মেলা অথবা অন্য কোনো জনসমাগম যেন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। 13 অক্টোবর তারিখে বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠান শেষ হবে এবং বিসর্জনের ঢাকা মহানগরীতে 15টি স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী, ওয়াইজঘাট, ডেমরা শীতলতা নদী সহ আরও অন্যান্য স্থান রয়েছে। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থান সময়ে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 এর মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যেতে পারে। পূজার দিনগুলোতে মণ্ডপে আগত ভক্তবৃন্দের প্রতি বিভিন্ন চেক পয়েন্টগুলোতে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা অনুরোধ করছি। সন্ধ্যা 7 ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি। পূজা মণ্ডপ, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ। একই সাথে পটকা এবং আতশবাজি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বিসর্জনে অনেকেই সাঁতার জানেন না, নদী বা পুকুরে নেমে যান। এই বিষয়ে আপনারা যারা সাঁতার জানেন না তাদেরকে অনুরোধ করছি তারা যেন পানিতে না নামেন। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আমরা আশা করছি এবছর দুর্গা পূজা উৎসব অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো বাধাবিঘ্ন ছাড়াই অনুষ্ঠিত হবে এবং এর জন্য সমাজের সকল স্তরে